সবাই এটা হজম করতে পারবে না। বেদ পুরাণ সব সাক্ষী যে কেউ কোথাও যদি রক্ষা না পায় আর ইনার আশ্রয় নিয়ে নেয়, তো বলছেন ইনার আশ্রয় যে নিয়ে নিয়েছে সে যত বড় সমস্যায় ফাঁসুক, তাকে তার আশ্রয় মাত্রেই তিনি রক্ষা করেন। আর সেই প্রভু বলছেন, এখানে বোঝার বিষয় আছে, বেদ পুরাণ সব সাক্ষী আছে। একটু মনকে স্থির করে শ্রবণ করতে হবে। বেদ পুরাণ সব সাক্ষী আছে যে কেউ কোথাও যদি রক্ষা না পায়, কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, তো ভগবান শ্রীকৃষ্ণর আশ্রয় এসে গেলে সে কিন্তু রক্ষা পায়। ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গেলে সে যত বড় সমস্যায় থাকুক সে রক্ষা পায়। আর সেই প্রভু বলছেন পুরো সৃষ্টি দেব দেবী যত আছে সবাই যখন বিপদে পড়ে তখন রক্ষার জন্য ভগবানের কাছে যান এবং ভগবান তাদের রক্ষা করেন। সেই প্রভু বলছেন যে শ্রী হরিদাস কে স্বামিনী শ্যামা कहते रखिले बाहुबल हो बपू বা কামদাহা হো প্যারি। বলছেন লাডলিজু যখন, সেই ভগবান বলছেন যে ভগবানকে ডাকলে সবার রক্ষা হয়ে যায়, যে যত বিপদে ফাঁসুক না কেন, সেই ভগবান বলছেন লাডলিজু যখন আপনি ভ্রুকুটি তুলে আমার দিকে দেখেন, আমি সেই দৃশ্যকে, সেই রূপকে আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। লাডলিজু আমায় রক্ষা করুন। আপনার ওই ভ্রুকুটি যে যখন আপনি তুলছেন, ভ্রুকুটি তোলা মাত্র, সেই দর্শন করা মাত্র আমি সহ্য করতে পারি না। আপনার এত তেজ। কে বলছেন? যিনি সবাইকে রক্ষা করেন, জিনার বন্দনা সুখ নারদ ভীষ্ম মুখেই আদি মহাপুরুষরা জিনার বন্দনা করেন, জিনার ধ্যান করেন, সেই ভগবান বলছেন যে লাডলিজুর শুধু ভ্রুকুটি একটু তোলা মাত্র সেই তেজ তিনি সহ্য করতে পারছেন না। লাডলিজু আমায় রক্ষা করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। প্রেম তৃষ্ণার মূর্তিমান স্বরূপ আমাদের শ্রীকৃষ্ণ। প্রেম তৃষ্ণার, আপনারাই ভাবুন না, যখন কোনো ভক্ত প্রেম ভরে ভগবানকে ডাকে, ভগবান কেমন তার কাছে অধীন হয়ে যায়। আর প্রেম মূর্তি বলা হয়েছে লাডলিজুকে, রাধারানীকে। তাই বলছেন যে প্রেম তৃষ্ণার মূর্তিমান স্বরূপ আমাদের শ্রীকৃষ্ণ। এই প্রেম তৃষ্ণার যে আগুন আমাকে জ্বালাচ্ছে, কেবল এর শান্তি কেবল আর কেবল আপনার কৃপা কটাক্ষে, আপনার বাহু বলেই আমার এই প্রেম তৃষ্ণা মিটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে প্রেম তৃষ্ণার আগুন, আপনি চৈতন্য মহাপ্রভুর যে লীলা যখন শুনবেন, তিনি প্রেমে কেমন বিভোর হয়ে যাচ্ছেন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কোন লীলাতে আপনি দেখেছেন যে কোন জীব দু বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে? এ তো করুণাময়ী, কৃপাময়ী, বরসানে বালি রাধারানী স্বয়ং প্রকট হয়েছেন চৈতন্য মহাপ্রভু মিলিত স্বরূপ ভগবানের। কিন্তু হৃদয়ে, বাইরে কৃষ্ণ, কিন্তু হৃদয় হচ্ছে পূর্ণ রূপে রাধারানী। সেই রাধারানী এত কৃষ্ণ প্রেম, এত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, যে কৃষ্ণ নাম তিনি যেভাবে উচ্চারণ করতেন, সেই উচ্চারণ করা মাত্রই যত জঙ্গলে যত জীবজন্তু ছিল সবাই দু বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, যেটা ভগবানের কোনো লীলাতে ভগবান এটা করেন। আপনি একটা লীলা দেখান যে জীবজন্তু দু বাহু তুলে বলছেন কৃষ্ণ কৃষ্ণ, নৃত্য করছে। কেন? কারণ হৃদয়ের মধ্যে যে ভাবটা হচ্ছে রাধারানী, হৃদয় রাধারানী। কি বলছি?
ওই জন্য বলছেন যখন জগন্নাথ ভগবান আর চৈতন্য মহাপ্রভু যখন আলিঙ্গন করতেন বলছেন সাক্ষাৎ রাধা মাধব আলিঙ্গন করছে। এগুলো বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, ভিতরের যে পাওয়ার সেটা রাধারানীর। কৃষ্ণ কৃষ্ণ কে বলে? রাধারানী। চৈতন্য মহাপ্রভু কে? রাধারানী। রাধা বাইরে কৃষ্ণের তিনার বর্ণ কি? গৌর বর্ণ। এই প্রেম বোঝাটি ভগবান শ্রীকৃষ্ণ কেন এইরকম রূপ নিয়েছিলেন, যে রাধারানীর যে প্রেম শ্রীকৃষ্ণের প্রতি সেটা আস্বাদন কিভাবে রাধারানী করে সেইটা বোঝার জন্য তিনি এই সমস্ত লীলায়, এ সমস্ত রস যখন তিনি ভাবে ডুবে যেতেন চৈতন্য মহাপ্রভু, তিনার লীলা যখন পড়বেন মাংসপিণ্ড হয়ে গেছিলেন কৃষ্ণ নামে। এই বলছেন যে এই যে প্রেম তৃষ্ণা, মূল প্রেম জেনে নিন, যত সাধনা যা কিছু বলুন অন্তিম হচ্ছে প্রেম, আর কিচ্ছু নেই। প্রেম তৃষ্ণার যে আগুন আমাকে জ্বালাচ্ছে, ভগবান বলছেন কেবল এর শান্তি কেবল আপনার কৃপা কটাক্ষে, আপনার বাহু বলেই এই তৃষ্ণা মিটবে। কৃপা কটাক্ষ আমার দিকে, আমি আপনার দিকে আপনাকে দর্শন করতে পারছি না, আমি আপনার ওই তেজকে সহ্য করতে পারছি না, আপনার প্রতি আমার যে প্রেম হৃদয়, রাধারানী এই যে সামান্য বাৎসল্য প্রেম, মা আর পুত্রের প্রেমটাই আপনি ভাবুন না, বাৎসল্য প্রেম ছিটে ফোটা। আর এই পুরো প্রেমের সিন্ধু হচ্ছে রাধারানী, যেখান থেকে প্রেম শব্দটি এসছে, যিনি প্রেমের মূর্তি। তাই লাড্লিজু আপনি আমাকে রক্ষা করুন, আমি নির্বল দীন বেচারা, আমার মধ্যে সামর্থ্য কোনো নেই আপনার সামনে দাঁড়ানোর মতো। নিকুঞ্জের কথা, ঘরের ভিতরের কথা হচ্ছে এটা। এই হলো আমাদের লাডলিজু। ভগবান নিজেকে বেচারা বলছেন, দুর্বল বলছেন, অসমর্থ বলছেন, যে আপনার সামনে দাঁড়ানোর মতো, আপনার দিকে দর্শন করার, আপনাকে দর্শন করার মতো যে শক্তি। বলেন নিকুঞ্জে যখন ভগবান প্রবেশ করেন তখন ভগবান রাধারানীর নেত্রের দিকে দর্শন করতে পারেন না, মূর্ছিত হয়ে যান। সবসময় রাধারানীর চরণের দিকে তিনার দৃষ্টি থাকে। কি বলতে বুঝতে পেরেছেন? কারণ নেত্রের দিকে যখন দৃষ্টি যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ কি হয়? মূর্ছিত হয়ে যায়। মেরে নয়না ইরে হি জানে, বলছেন কেউ বলবে যে এ তো অনেক বেশি বেশি করে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বেচারা বলছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ককে কেউ বেচারা বলে দেবে, কেউ অসমর্থ বলে দেবে, কেউ বলহীন বলে দেবে, এটা কারোর সামর্থ্য নেই। যদি সামর্থ্য হয়ে থাকে তো শুধু নিকুঞ্জবাসীদেরই সামর্থ্য, ব্রজবাসীদেরই এইরকম সামর্থ্য আছে যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি দেখুন না, কাউকে বলতে বলুন, ভয় কেউ বলবে না, কিন্তু ব্রজবাসী আর নিকুঞ্জে ভগবান স্বয়ং নিজেকে বলহীন বলছেন লাডলিজুর কাছে। ব্রজে দেখুন না, কানাইয়াকে ভগবান বলে কেউ মানেই না, কানাইয়াকে তার হৃদয়ের, তার ঘরের বাচ্চা কেউ যে যে রূপে দেখে। আপনি সেখানে গিয়ে বলবেন যে এক ভক্ত, আমি যে শুনিয়েছি আগে, এক ভক্ত বারসানায় গেছে জন্মাষ্টমীতে, এখন অভিষেক হচ্ছে, তো না রাধা অষ্টমীতে গেছে, অভিষেক হচ্ছে। তো যখনই অভিষেক হয়, লাডলি লালের অভিষেক হয়, তো অভিষেকে দেখাচ্ছে যে দর্শন করছে সেই ভক্ত যে শুধু রাধারানীর অভিষেক হচ্ছে, কানাইয়াজি নেই পাশে। তখন তিনার মনে ভাবনা, অনেকের মনে এরকম ভাবনা জাগে, এটা কেন হচ্ছে। তো তিনিও এক মহান ভক্ত, যাই হোক, তো তিনি গিয়ে বলছেন যে কানাইয়া, যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেন পাশে নেই রাধারানীর পাশে। ব্রজবাসীর মুখ তো অন্যরকমই, ভাষাও অন্যরকম।
বলছেন দেখুন আপনাদের কানাইয়া ওই ভিড়ের মধ্যে কোন কোণে বসে বসে আমাদের রাধারানীর অভিষেক দর্শন করছে। অভিষেক উনাকে এখানে করানো হয় না, অভিষেক উনি দর্শন করেন রাধারানী। ব্রজবাসীর ভাব, সে ভাবের সঙ্গে মানে এই জন্য বলছেন না, এই সমস্ত লীলা শোনার আগে, বোঝার আগে খুব বৃন্দাবন রজ মাখতে হবে, তবেই গিয়ে বুঝতে পারবেন। আর রজ উপসেবী তিনাদের সঙ্গ করতে হবে। তাই লালজু বলছেন যে তুমি কি জানো যে আমার নয়ন জানে। অনেকে তো বলতে পারে যে এগুলো একটু বেশি বেশি বলা হচ্ছে না ভগবানকে। তাই ভগবান তখন বলছেন, লালজু বলছেন যে তুমি কি জানো, আমার নেত্রই শুধু জানে যে প্যারীজুর শ্রী অঙ্গের যে মাধুরী, যে কোনো এক অঙ্গের মাধুরী আমার মনকে পঙ্গু করে দেয়। শুধু ভ্রুকুটি, নেত্র বলেন, এক এক সন্তের মুখে শুনেছি যে শ্রীজির বস্ত্র, শ্রীজির আভূষণ, যে গয়নাগাটি, সেগুলোকেই তিনি হাতে নিয়ে মূর্ছিত হয়ে যান। এখানে গয়না বস্ত্রের কথা বলা হচ্ছে, সাক্ষাৎ যখন লাডলিকে দেখেন তিনি এমনি মূর্ছিত হয়ে যান। অনেক পাওয়ারফুল, সে অনেক শক্তি, যেগুলো বর্ণনা করা যায় না। অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ, তিনাকে যিনি শক্তি কারেন্ট দিচ্ছে তিনি হচ্ছে আমাদের রাধা প্যারী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার নয়ন জানে যে লাডলিজুর যে অঙ্গের যে মাধুরী, সেই মাধুরীকে, যে কোনো অঙ্গকে দর্শন করা মাত্র আমি পঙ্গু হয়ে যাই। ভগবান স্বয়ং বলছেন তুমি কি জানো, এত অসহনীয় সৌন্দর্য যে আমার নেত্র জানে যে আমি কি দেখছি, কত আমার নেত্রে বল, যে বল মানে এত তেজ আসে আমার নেত্রে। আমি যখন দর্শন করি লাডলিজুর যে তেজ, সেটা তো নেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আর সেই লাডলিজুর তেজকে বোঝার জন্য, দর্শন করার জন্য লাডলিজু কৃপা করবে, তবেই গিয়ে আপনি সেটা দর্শন করতে পারবেন, নাহলে পারবেন না। তাই বলছেন যে লাডলিজুর রূপ সৌন্দর্য যখন আমি দর্শন করি আমি ঘাবড়ে যাই, আমার ঘাম দেয়, আমি কাঁপি, আমি মূর্ছিত হয়ে যাই, আমি পঙ্গু হয়ে যাই। ভগবান বলছেন, লালজু বলছেন আমার রসনা কি করে এই নয়ন যেটা দেখছে সেটা বর্ণনা করবে। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার এই রসনা সে বর্ণনা করতে পারবে না যে তার নেত্র কি দেখে। যেমন একজন বোবা ব্যক্তিকে যদি আপনি কিছু দৃশ্য দেখালেন, সে দৃশ্য দেখলো কিন্তু সে ব্যাখ্যা করতে পারবে কি? তার সেরকম শক্তি নেই, পাওয়ার নেই। ভগবানের সেই দশা হয়ে যায়। তার নেত্র যে কি দেখছে সেটা নেত্রই জানে। দেখছে কে? নেত্র। নেত্র জানে সে কি দেখছে, কিন্তু বলার জন্য তো জীব চাই। সেই জীবটা যদি পঙ্গু হয়ে যায়, জীবে যদি সামর্থ্য না থাকে, তাহলে জানে কে? শুধু নয়ন। ওই জন্য ভগবান বলছেন যে আমার রসনা ব্যাখ্যা করতে পারবে না। কি করে ব্যাখ্যা করবে? নেত্র দেখেই বন্ধ হয়ে যাচ্ছে, এত তেজ সহ্য করতে পারছে। আমার নেত্র জানে, নেত্রের রসনা নেই। কি বলছেন? নেত্রের, চোখের কোনো তো জীব নেই, চোখ কথা বলতে পারে না। এখানে ভগবান বলছেন নেত্রের রসনা নেই, তাই নেত্র বলতে পারে না যে সে কি দর্শন করছে। আর রসনা বলবে কি করে? রসনার নেত্র নেই, আর সে অনুভব করতেও পারছে না। তাই জন্য বলছেন যে নেত্র যে কি দেখছে সেটা এই রসনা দিয়ে, এই জীব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যদি জীবের যদি নেত্র থাকতো বা নেত্রের যদি রসনা থাকতো, তবে যদি বসে বর্ণনা করতে পারতো। হ্যাঁ,
আর এই জন্য বলছেন যে সব কিছু দেখছে কে? নেত্র। যদি নেত্রের রস না থাকতো তাহলে নেত্র হয়তো সেইভাবে ব্যাখ্যা করতে পারতো যেভাবে আমি আমার রসনা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারছি না। লালজু মহারাজ হিত সাজনীজুকে বলছেন, শ্রী হরিবংশ মহাপ্রভুকে বলছেন যে আমি আকাঙ্ক্ষা করি যে আমি কোমল হয়ে যাই। হিত সাজনীজু সহচরী সবসময় লাডলির কাছে যাওয়ার আগে তার অষ্টপটরানী যত সখী সহচরীর কাছে আগে তিনাদের কাছে পাস নিতে হবে, তবে গিয়ে রাধারানীর কাছে। সে ভগবান শ্রীকৃষ্ণের বেলাও একই, আলাদা কিছু নয়। সহচরীর স্থিতি অনেক উচ্চ স্থিতি। হ্যাঁ, তো লাডলিজু বলছেন হিত সাজনীজুকে, হরিবংশ মহাপ্রভুকে, যেটা হিত সাজনীজু বলা হয়, যে সখী আমি আকাঙ্ক্ষা করি যে আমি কোমল হয়ে যাই আর যে প্রিয়াজুর শ্রী অঙ্গের সেবাতে যেন লাগি। কোমল মানে আমি পদ্ম হয়ে গিয়ে কোমল হয়ে যে মালা লাডলিকে অর্পিত করা হয়, আমি যেন সেই কোমল হয়ে লাডলিজুর সেবাতে লেগে যাই। কারণ আমি এই নেত্র দিয়ে, আমি রসনা দিয়ে, কোনো অঙ্গ দিয়ে আমি লাডলিজুর যে তেজকে আমি নিতে পারছি না, কিন্তু আমি লাডলিজুর সেবা করতে চাই, যেটা শুধু সহচরী ইনাদেরই শুধু এই শ্রীজির সেবা শুধু সহচরী করে। দাস সহচরী মঞ্জুরি আরো আছে। আর তো সহচরী সব থেকে কাছে যে অষ্ট সখী আছে। হ্যাঁ, তো তাই বলছেন যে এমন আমি লাডলিজু নিজের ওই কোমল দিয়ে, লাডলিজু নিজের ওই পুষ্প দিয়ে লাডলিজুকে আমি যেন শৃঙ্গার করাই, আর এমন আমি শৃঙ্গারের আভূষণ হয়ে যাই, এমন আমি প্রিয়াজুর বস্ত্র হয়ে যাই যে প্রিয়াজুর শ্রী অঙ্গের স্পর্শ পাই। ভগবান শ্রী হিত সাজনীজুকে বলছেন আমাকে পুষ্প বানিয়ে দাও, আমি যেন শ্রীজির সেবাতে থাকি। আমাকে বস্ত্র বানিয়ে দাও যেন আমি শ্রীজির অঙ্গকে স্পর্শ করতে পারি। আমাকে আভূষণ বানিয়ে দাও, আমি যেন শ্রীজির গলায়, হাতে, চতুর্দিকে যেন আমি শ্রীজিকে স্পর্শ করতে পারি। মানে ভাবুন ভগবান শ্রীকৃষ্ণ কি চাইছেন। আমি লাডলিজুর নয়নের অঞ্জন হয়ে যাই, কাজল। তাই বলছেন কাপি রমণী। হ্যাঁ, আমাদের শ্রী লালজির এই যে প্রেম উৎসব, এই যে রাস উৎসব, এখানে কিঞ্চিত মাত্র এই যে রাস হয় না, এখানে এগুলো রাসে প্রবেশ করা, রাস শ্রবণ করা, এই জন্য ভাগবতের একদম মাঝখানে রাস দেওয়া হয়েছে। মাঝখানের অনেক শেষের দিকে রাস দেওয়া আছে। দশম স্কন্ধের আপনি ভগবানের যে লীলার মধ্যে রাস, সেটা হচ্ছে প্রথম থেকে আপনি যখন পুরো ভাগবত শুনতে শুনতে রাম অবতার হওয়ার পর, কৃষ্ণ লীলার পর, তারপরে গিয়ে রাস, কৃষ্ণের মাখন চুরি ইত্যাদি যে লীলা আছে, প্রথমে আপনি হজম করতে পারবেন না। সুখদেবজিও বলেন এ কি শুনছি। হ্যাঁ, এগুলো বোঝার জন্য অনেক অনেক কৃপার প্রয়োজন আছে। আর খুব বৃন্দাবনের রসিকদের সঙ্গ করতে হবে, রসিকদের শ্রবণ করতে, তবেই গিয়ে আপনি সহচরী মুখেই বলে দিই আমি সহচরী হতে চাই, কিন্তু সহচরীর কি সেবা সেটা আপনি জানেন? সহচরী কি সেবা করে সেটা আপনার জানা আছে? সহচরী যে সেবা করে সে সেবা ভগবান করার জন্য লালায়িত হচ্ছেন। যে সেবাকে করার জন্য ভগবানকে স্বয়ং সহচরীদের সামনে হাত জোড়ো করতে হচ্ছে, চাটুকারিতা করতে হচ্ছে, এরকমও বলেছেন রসিক যে তোমরা যা বলবে আমি তাই করবো, আমাকে শ্রীজির এই পত্রাবলী রচনা করতে দাও, শ্রীজির বেনি করতে দাও, শ্রীজিকে দর্শন করতে দাও, শ্রীজির একটা আভূষণ দাও, আমি একটু দেখবো, আমি একটু তার গন্ধ নেব, আমি স্পর্শ করব, যেটা আমার শ্রীজি তার নিজের অঙ্গে ধারণ করেছে।
শ্রী লালজু মহারাজ ওই চরণার বিন্দুকে দেখছেন, সেই চরণার বিন্দে সুন্দর নূপুর বিরাজমান। নূপুরের মহা তেজময়। লাডলিজুর যে নূপুর আছে না, সাধারণ নূপুর নয়, অনেক মহিমা আছে এই নূপুরের। নূপুরের যে ধ্বনি প্রকট হয় যখন লাডলিজুর বিহরণ করেন, তিনার চরণ দিয়ে যে ধ্বনি প্রকট হচ্ছে, ওই ধ্বনির যে এত মধুরতা, যে সুখ প্রদান করে ওই নূপুরের ধ্বনি, ধ্যান দেওয়ার বিষয়। ত্রিভুবনে প্রসিদ্ধ বংশীধারীর বংশী ধ্বনির আগে কোনো ধ্বনি কাজ করে না। শুনুন, ত্রিভুবনে প্রসিদ্ধ যে বংশীধারীর বংশী ধ্বনির আগে, বংশীধারীকে ভগবান, আর ভগবান যখন বাঁশি বাজান, যখন তিনি বংশী ধ্বনির আগে কোনো ধ্বনি টেকে না ভগবানের। ত্রিভুবনে প্রসিদ্ধ, সবাই জানে আমাদের লালজু বংশীর চমৎকার কি, সবাই জানে আমাদের লালজু যখন বংশী বাজিয়ে দিচ্ছেন তার যে কি চমৎকার, তার যে কি জাদু, এটা আমরা সবাই মোটামুটি শুনেছি। যেখানে বড় বড় বীরদের মোহিত করে দেয় ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি, বড় বড় মহাপুরুষদেরকে মোহিত করে দেয় ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি। এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত শিবের সমাধি ভঙ্গ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করে। বুঝুন, শুনবেন আগে। বায়ু বন্ধ হয়ে যায় বংশীর ধ্বনি শুনে, বায়ু বন্ধ হয়ে যাচ্ছে। জলের প্রবাহ উল্টো দিকে বইতে লাগে যখন ভগবান শ্রীকৃষ্ণ বাজানো শুরু করে দেয়। বড় আনন্দ যখন লালজু যখন বংশী বাজান, এমন বংশীবালা যে বংশীর ধ্বনি, যে বংশীধারীর বংশীর ধ্বনি শুনে শিবের ধ্যানভঙ্গ হয়ে যায়, মহাপুরুষগণ মোহিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায় ধ্বনি শুনে। বায়ু বন্ধ হয়ে যায় বংশীর ধ্বনিতে, জল প্রবাহ উল্টো দিকে প্রবাহিত হতে থাকে বংশীর ধ্বনি শুনে। বড় আনন্দের, এমন আনন্দময় ধ্বনি। বলছেন এমন বংশীবালার কি দশা হচ্ছে লাডলিজুর নূপুরের ধ্বনি শুনে। কি বললাম? লাডলিজুর যে নূপুরের যে ধ্বনি, সেই ধ্বনি শুনে লালজুর কি দশা হচ্ছে, বংশীধারীর কি দশা হচ্ছে। বলছেন যে শ্রী বিহারেন দেবজি মহারাজ বলছেন, নূপুর রব শ্রবণ পারি শুনি শাম কি সুধি বিসারি। এগুলো হজম হবে সবার? বলছেন শ্রী লাল শ্রবণ ইন্দ্রিয়ে যখনই নূপুরের ধ্বনি প্রবেশ করে গেল, কার, একবার চিন্তা করবেন যে নূপুরের ধ্বনি কার কানের ভিতর দিয়ে যাচ্ছে আর কে মূর্ছিত হচ্ছে? যার বংশীধারীর বংশী শুনে সব স্তব্ধ হয়ে যায়, সেই ভগবান লাডলিজুর নূপুরের ধ্বনি কানে পড়া মাত্রই বলছেন বেসুধ হয়ে যায়, কোনো হুঁশ থাকে না। এই যে বলছেন বিহারেন দেবজি বলছেন, নূপুর রব শ্রবণ পারি শুনি শাম কি সুধি বিসারি। তিনি সবকিছু ভুলে মূর্ছিতে পড়ে যান। শ্রী লাডলিজুর নূপুরের ধ্বনির যে চমৎকার, বংশীবালার কি অবস্থা হয় দেখুন। বংশীবালাকে ভগবান, তার কি অবস্থা হয় দেখুন। নূপুরের ধ্বনির চমৎকারের প্রভাব এমন পড়ে যে শ্যাম সুধি বিসারি। বলছেন শ্যাম সুন্দর সুদবুদ হারিয়ে ফেলে, সব ভুলে যান। যেমন ওই যে বলে না, এক নর্মাল যাকে বলে, একদম কোনো রকম আর কোনো, সব পঙ্গু হয়ে গিয়ে নেত্র, মানে যখনই যে অবস্থা ভগবানের ধ্বনি বা বংশী শুনে যে অবস্থা তার ভক্তদের হচ্ছে, সেই অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের লাডলিজুর নূপুরের ধ্বনিতে হচ্ছে। যখনই লাডলিজু বিহরণ করছেন, লাডলিজুর যে নূপুরের যে আওয়াজ, সেই ধ্বনিতে ভগবান শ্রীকৃষ্ণ কি হচ্ছে না সুদবুদ বিসারি। বিহারেন দেবজি বলছেন
এমন রসিলি, এমন মহা মাধুরীময় সুখপ্রদ সেই লাডলিজুর নুপুরের ধ্বনি কেমন সুদবুদ হারালেন না, বিসরি সাবায়ে সুদ সুনাত শাম পিত বসলে কাহু খাসে। বলছেন পিতাম্বর পড়ে যায়, নুপুরের ধ্বনি শোনা মাত্র লালজু পিছনের দিকে টলে টলে যাচ্ছেন। মানে কি সুদবুদ হারানো, মানে কি যখন আমরা কিছু অস্বাভাবিক চমৎকার, মানে ঠিক জ্ঞান হারানোর মতো, কিন্তু জ্ঞান হারাচ্ছেও না, হ্যাঁ টলে পড়ে যাচ্ছে। কি হচ্ছে না, পিত বসনে কাহু খাসে, তিনার যে সুদবুদ নেই, কোথাও মুরলি পড়ে যাচ্ছে এদিক ওদিক, আর কোথাও মোর মুকুট পড়ে যাচ্ছে, এপাশে মোর মুকুট এপাশে, কারণ যেহেতু তিনি টোলতে পুরো টলছেন, পিছন দিকে চলে যাচ্ছেন, তার মুকুট পড়ে যাচ্ছে। যখন কেউ বেসুদ হয়ে যায়, তার অঙ্গে যা কিছু থাকে সেটা কিন্তু চারিদিকে এদিক ওদিক পড়ে যায়, বাঁশি তার এদিকে পড়ে গেছে। এবারে কি বলছেন যে তার পিত বসন, তিনি যা কিছু পড়ে আছেন পিত বসন সব খুলে খুলে পড়ে যাচ্ছে। আর তারপরে কি হচ্ছে না, নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন, মূর্ছিত হয়ে নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। এখানে লেখা আছে নিষ্প্রাণ, আমি বলছি না, বিহারণ দেবজি বলছেন বিশ্রী সাবয়ে শুদ্ধ সুনত শামই পিত বসন কাহু খসে। ইনার প্রাণ লাডলিজুর মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ, নুপুরের ধ্বনি প্রবেশ করা মাত্র ওই বংশীর ধ্বনি যে শোনেন জড় চৈতন্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি যে শোনে জড় চৈতন্য হয়ে যায়, আর চৈতন্য জড় হয়ে যায়। এত চমৎকার দিব্য ভগবানের বংশীর ধ্বনির মধ্যে আছে। গোপীজন মূর্ছিত হয়ে যাচ্ছেন, লালজুর চরণ ধরে প্রার্থনা করছেন যে মহারাজ সবসময় বংশী বাজাও, কিন্তু রন্ধনের সময় বাজিও না। গোপীজন বলছেন, কারণ রান্না করতে করতে আমাদের অবস্থা, আপনার বাঁশির আওয়াজ শুনে গোপীজন বলছেন আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ রান্না করতে আমরা পারি না। এমন সূক্ষ্ম কাষ্ঠের রস প্রবাহ করে দেয়, মানে সূক্ষ্ম যে কাঠ শুকনো হয়ে গেছে একদম, কোনো রস নেই যার মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে ওই কাঠের রস এসে যায়। তো এমন বংশীওয়ালা, কি অবস্থা লাডলিজুর নুপুরের ধ্বনি শ্রবণ করে হয়ে যাচ্ছে দেখুন। যে শুকনো কাষ্ঠের রস এনে দিতে পারে এমন বংশীর আওয়াজ, এমন শক্তিমান, তিনার অবস্থা কি হচ্ছে না, লাডলিজুর চরণের নুপুরের ধ্বনির আওয়াজে কাহু মুরলি কাহু মুকুট, কোথাও মুরলি পড়ে আছে, কোথাও মুকুট পড়ে আছে, হারি প্রাণ প্যারি মে বসে। বলছেন কোথাও মুকুট পড়ে আছেন, কোথাও বাঁশি পড়ে আছে, আর নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। লালজু স্তম্ভিত হয়ে একদম স্তম্ভ হয়ে যায়, চুপচাপ, নাহলে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। নুপুরের ধ্বনি শ্রবণ করে বিশ্বমোহন, মনমোহন, মুনিমোহন, মদনমোহন লালজু লাডলিজুর নুপুরের ধ্বনিতে মোহিত। লাডলিজুর নুপুরের ধ্বনিতে এই বিশ্বমোহনকে, মনমোহনকে, মদনমোহনকে মূর্ছিত করে দিচ্ছে, মোহিত করে দিচ্ছে লাডলিজুর শুধু নুপুরের ধ্বনি। এখনো কথা বলেনি, তাহলে কথা বললে কি হবে? শ্রী মোর সুন্দর লালজু মহারাজ মূর্ছিত হয়ে যাচ্ছেন। সখী বলছেন, হে লাডলিজু, যা ভগবানের এমন অবস্থা দেখছেন, লাডলিজুকে বলছেন, হে লাডলিজু, চরণার বিন্দের, আপনার যে চরণার বিন্দের যে নুপুরের ধ্বনি শুনে বেসুধ হচ্ছেন যে লালজু, কোনো সুদবোধ নেই, নিষ্প্রাণ হয়ে গেছে। সখীরা দেখে তখন তো লাডলিজুকে ইশারায় বললেন, স্বামিনীজু, আপনি এমন কিছু করুন যাতে লালজু